গল্পের নাম শেষ ম্যাচের ওল্ড প্লেয়ার। একটা সময় ছিল যখন ফ্রি ফায়ার এতটা জনপ্রিয় ছিল না। তখন গেমটাতে এত স্কিন ছিল না, এত ইমোট ছিল না, এত দামি বান্ডেলও ছিল না। ছিল শুধু একটা ছোট্ট স্কোয়াড, আর সেই স্কোয়াডের একজন ছিল র্যাফি। র্যাফি ছিল একজন ওল্ড প্লেয়ার। গেমটা সে খেলত নিজের আনন্দের জন্য। প্রতিদিন সন্ধ্যায় স্কুল বা কাজ শেষ করে ফোনটা হাতে নিত আর বন্ধুদের সাথে স্কোয়াডে ঢুকে পড়ত। 4 জন বন্ধু ছিল তাদের: র্যাফি, সাকিব, নিলয় আর তানভীর। তখন তাদের কাছে ভালো ফোন ছিল না, কখনো নেট ল্যাগ করত, কখনো ফোন গরম হয়ে যেত। তবুও তারা খেলত। একদিন তারা একটা ম্যাচে নামল। ভাই, আজকে বুইয়া না নিয়ে উঠব না, হেসে বলল সাকিব। র্যাফি বলল, আগে বেঁচে থাক, তারপর বুইয়া। 4 জন মিলে লড়াই করতে করতে শেষ সার্কেলে পৌঁছে গেল। শেষে শুধু 2 জন শত্রু বাকি। র্যাফি বলল, তোরা কভার দে, আমি যাই। সে সামনে এগিয়ে গেল। 1টা গুলি, 2টা গুলি, তারপর বুইয়া! 4 বন্ধু একসাথে চিৎকার করে উঠল। সেদিনের সেই বুইয়ায়ের আনন্দটা ছিল অন্যরকম। কোনো দামি স্কিন ছিল না, কোনো রয়্যাল পাস ছিল না, কোনো বড় বড় গ্লোবাল র্যাঙ্ক ছিল না। ছিল শুধু 4 জন বন্ধু আর কিছু সুন্দর স্মৃতি। সময় যেতে লাগলো। একদিন সাকিব বলল, ভাই, আমি আর খেলবো না, পড়াশোনায় ফোকাস করতে হবে। র্যাফি চুপ করে গেল। কয়েকদিন পর নিলয়ও গেম ছেড়ে দিল। তানভীরও আর আগের মতো অনলাইনে আসতো না। র্যাফি তখনও খেলত। প্রতিদিন লবিতে ঢুকে সে দেখত ফ্রেন্ড লিস্ট। একসময় যাদের নাম সবুজ দেখাতো তারা সবাই অফলাইন। র্যাফি বারবার মেসেজ দিত, ভাই খেলবি? কোনো রিপ্লাই আসতো না। তবুও র্যাফি অপেক্ষা করত, কারণ সে জানত গেমটা হয়তো বদলে গেছে, কিন্তু তার স্মৃতিগুলো বদলায়নি। বছর কেটে গেল। ফ্রি ফায়ারের নতুন আপডেট এলো, নতুন চরিত্র এলো, নতুন গান এলো, নতুন ইভেন্ট এলো। পুরনো ম্যাপ বদলে গেল, কিন্তু র্যাফি, সে আগের মতোই থেকে গেল। একদিন অনেক বছর পর র্যাফি আবার তার পুরনো স্কোয়াড রুম খুলল। 4টা স্লট, একটা নাম তার নিজের, বাকি 3টা ফাঁকা। র্যাফি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। তারপর হঠাৎ একটা নোটিফিকেশন এলো, সাকিব ইজ অনলাইন। রাফির বুকটা কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে ইনভাইট পাঠালো। কিছুক্ষণ পর সাকিব রুমে ঢুকল। ভাই, তুই এখনো খেলিস? রাফি হেসে বলল, তোদের জন্যই তো এখনো খেলি। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকল। তারপর সাকিব বলল, নিলয় আর তানভীরকে ডাকবো? রাফি বলল, ডাক, আজকে শেষবারের মতো 4 জন একসাথে খেলি। কিছুক্ষণ পর নিলয় জয়েন দ্য টিম, তারপর তানভীর জয়েন দ্য টিম। 4 জন আবার একসাথে। রাফির চোখে পানি চলে এলো। সাকিব বলল, কি হলো ভাই? রাফি বলল, কিছু না, মনে হচ্ছে অনেক বছর পর আবার বাড়ি ফিরলাম। তারা ম্যাচে নামলো, কিন্তু এবার তারা আগের মতো খেলতে পারল না। কারো এইম আগের মতো ভালো নেই। কেউ গুলি মিস করছে, কেউ ল্যাগ করছে, কেউ হাসছে, কেউ পুরনো দিনের কথা মনে করছে। শেষ সার্কেলে এসে তারা 4 জনই বেঁচে ছিল। রাফি বলল, ভাই, মনে আছে একবার আমরা এমন একটা ম্যাচ জিতেছিলাম? সাকিব হেসে বলল, মনে আছে। তখন তুই বলেছিলি, আজ থেকে আমরা প্রো প্লেয়ার। 4 জন একসাথে হেসে উঠল। হঠাৎ শত্রুরা আক্রমণ করল। 1 জন, 2 জন, 3 জন, এক এক করে সবাই নক হয়ে গেল। শেষে শুধু রাফি বেঁচে রইল। তার সামনে শেষ শত্রু। রাফির হাতে মাত্র কয়েকটা গুলি। সে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, ভাইরা, আজকে যদি হেরে যাই তবুও কিন্তু ম্যাচটা জিতে গেছি। সাকিব জিজ্ঞেস করল, কিভাবে? রাফি ধীরে ধীরে বলল, কারণ আজকে তোদের আবার একসাথে পেয়েছি।
তারপর রাফি শেষ শত্রুর দিকে এগিয়ে গেল। একটা গুলি, দুইটা গুলি, তারপর স্ক্রিনে ভেসে উঠল বুইয়া। চারজনেই চুপ, কেউ কিছু বলছে না। হঠাৎ তানভীর বলল, ভাই, আবার কি আমরা প্রতিদিন খেলব? রাফি মুচকি হেসে বলল, না ভাই, জীবনটা তো আর আগের মতো নেই। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তবে যখনই তোরা আসবি, এই ওল্ড প্লেয়ারটা এখানেই থাকবে। সেদিন রাতের পর তারা আবার সবাই অফলাইনে চলে গেল। রাফি একা লবিতে বসে রইল। তার সামনে সেই পুরনো 4 জনের স্কোয়াড, 3 জন অফলাইন। রাফি শেষবারের মতো তাদের নামগুলোর দিকে তাকালো, তারপর গেমটা বন্ধ করে দিল। কিন্তু যাওয়ার আগে সে একবার বলল, ফ্রি ফায়ার আমাকে শুধু একটা গেম দেয়নি, আমাকে এমন কিছু বন্ধু দিয়েছিল যাদের সাথে কাটানোর সময়টা কোনো আপডেট কখনো বদলাতে পারবে না। আর এভাবেই শেষ হয়ে গেল একজন ওল্ড প্লেয়ারের শেষ ম্যাচ। গেমটা হয়তো একদিন বন্ধ হয়ে যাবে, সার্ভার হয়তো একদিন আর থাকবে না, কিন্তু পুরনো দিনের সেই বুয়া, বন্ধুদের সেই হাসি আর রাত জেগে খেলা সেই ম্যাচগুলো চিরকাল মনে থেকে যাবে। কারণ কিছু গেম আমরা খেলি জেতার জন্য, আর কিছু গেম খেলি স্মৃতি বানানোর জন্য।